আমাদের সব থেকে বলতে পারেন ইয়াং আমাদের একজন গীতা পাঠক এসছে, তাকে আমরা অভিবাদন জানাই। আর আপনারা সবাই ওকে উৎসাহ দিন, একটা তালি দিন ওর জন্য, যে এই বয়সে কিন্তু আসছে, আপনারা অবকাশ প্রাপ্ত আছেন বলে আসছেন। ও নিজের কাজ থেকে পড়াশোনা থেকে অবকাশ নিয়ে আসছে। তাই আর একটা মজা আছে না, মিষ্টি টিষ্টি রাখা হয়েছে, তার একটা জন্মদিন ছিল, ওই জন্মদিনের আমরা আনন্দ উপভোগ আমরা করবো, জন্মদিন তার ছিল, ঠিক আছে তো? যাক, এখন এই বইটা তো আপনারা সবাই দেখেছেন, মধুসঞ্চয়নটা হয়তো পড়েছেনও। এটা সত্যি করে মধু আছে, কেন কি যে মধু আমরা হারিয়ে ফেলেছি বাইরের জায়গাতে, সেটাকে আবার আমাদেরকে অ্যাড্রেস জানিয়ে দিচ্ছে যে এই মধুটা হচ্ছে ভগবান নামের ভিতরে যে মধু আছে, সেই মধুটা এখানে দিচ্ছে। যেহেতু আদেশ হয়েছে, আমাদেরকে নিহারবাবু বললেন একটু কিছু এখানে এই বই থেকে একটু পাঠ করতে হয়। তো যেহেতু একজন ছোট বাচ্চা এসছে, তাকে নিয়ে আমরা কেন্দ্র করে একটু করি। এখানে এটা একটু বন্ধ করে দিলে ভালো, একটু বেশ ঠান্ডা 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 লাগছে, কামানো যায়, বন্ধ করে দিলেই হবে, ঠিক আছে। এখানে এর বিষয় আছে, এটা ঠিক আছে তো? বলছে পড়াশোনা করার অদ্বিতীয় পদ্ধতি। পড়াশোনা যখন আমরা করি, কি রকম করে পড়াশোনা যে এটা আরো খুব ভালো করে হয়। তো মহারাজ একটা চিঠিতে লিখছে, সেখান থেকে এটা সংক্ষেপে নিয়ে নেওয়া হয়েছে। বলছি, পূজ্যপাদ স্বামী শিবানন্দ মহারাজ মানে মহাপুরুষ মহারাজ একটি পত্রে লিখেছেন, শ্রী শ্রী চণ্ডী যখন পাঠ করো তখন মা দুর্গাকে বসবার জন্য একটি আসন প্রদান করো এবং তারপর মাকে বলো, মা এই আসনে বসো এবং আমি এখন শ্রী শ্রী চণ্ডী পাঠ করব, তুমি শোনো। মানে মাকেই বলছে যে তুমি শুনবে। একটি শ্লোক পড়ো এবং দেখো মা শুনছেন কি না। ওনাকে জিজ্ঞেস করো, যদি মা শুনে না থাকেন তবে আবারও শোনাও। দেখো কন্যা, তুমিও ঠিক এইভাবে পড়াশোনা করো, তোমার পড়া শারদা মাকে বসিয়ে শোনাও। আর যদি ভুলেও যাও তবে মাকে তোমাকে মনে করিয়ে দেবেন, মাই তোমাকে এটা মনে করিয়ে দেবেন। তো এই যে কথার যে লেখার স্টাইল, এই স্টাইলের ভিতরে আমরা বলতে পারি যে ইনি যে লিখছেন যে মাকে শোনাও, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করার জন্য তিনি একটা এমন বিধি দিয়ে দিচ্ছেন যে এই মা তোমার থেকে বাইরে নয়, এই মা কোথায় আছে? তোমার ভিতরেই। তেমনি পড়াশোনা করার যে পদ্ধতি আছে সেটা এরকমই, যে যা কিছু আমরা পড়ছি এটা আমি নিজেকে যদি না শোনাই, নিজে যদি হৃদয়ঙ্গম না করতে পারি, তাহলে এই শব্দ রয়ে, এই শব্দের পিছনে মর্মটা আমি বুঝতে পারবো না। তো জিনিসটা এটাই, যে মাকে যখন চণ্ডী শোনাচ্ছি, মা তুমি কি শুনেছ, সেটা আমরা কাকে জিজ্ঞেস করব? আমার অন্তর্মনেই। যেমন অনেকবারই আমাদের মায়েরা বলে, আমি বুঝে যাই, আমি কিন্তু বুঝে যাই যে কৃষ্ণকে যখন আমি মাখন মিশ্রি দিই, তিনি খেয়েছেন কিনা আমি বুঝে যাই, অনেকবার বলে না। তো এই বুঝে যাই, কোথায় থেকে বুঝে যাই? এটা অন্তর্মনেই বুঝে যায়। তো যা কিছু পড়াশোনা করা হয়, সেটা যদি আমি আমার সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ওখানে যদি নিবেশ করব, তবে কিন্তু ওই পড়াশোনাটা আমার ঠিক ঠিক হৃদয়ঙ্গম হয়ে যাবে, আর আমি নিজেকে আবার বোঝাতে পারি। যখন আমি নিজে বুঝে নেব, তো অন্যজনকেও বোঝাতে পারবো। এই ভাবটা কিন্তু শুধুমাত্র জাগতিক অর্থের পড়াশোনাকে নিয়েও নয়। গীতা পড়ো, চাहे আমরা অন্য কিছু যদি পড়ি, সেটা এইভাবে পড়তে হয় যে আমি এই শ্লোকটা ভগবানকে শোনাচ্ছি, আর এই শ্লোকটা ঠাকুরকে আবার জিজ্ঞেস করে নিতে পারবো, ঠাকুর তুমি কি বুঝেছো? আর যদি উনি বুঝে থাকবেন, তখন মনে থাকবে যে আমার নিজের একটা আন্তরিকভাবে সন্তোষ হবে, স্যাটিসফ্যাকশন হয়েছে। যেমন আমরা বলি না, কাজ করে জব স্যাটিসফ্যাকশন একটা শব্দ আছে, তেমনই পড়াশোনার একটা আছে, স্বাধ্যায়ের একটা কৃপা থাকে। অনেকজন বলে না কৃপা কি হয়, শাস্ত্রের একটা কৃপা থাকে। শাস্ত্র
পড়তে 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 তার পিছনের যে মিনিং আছে, অর্থ আছে, সেটা কিন্তু নিজে আপনি ভাসতে শুরু করে। তাই আর একটা কথা পড়ে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা আমাদের অবলম্বন। মহারাজ লিখছেন, শ্রীমদ্ ভাগবত পুরাণে কুন্তির শ্রীকৃষ্ণের প্রতি স্তুতিতে শ্রীকৃষ্ণকে তিনি অকিঞ্চন মিত্রায় বলেছেন, অর্থাৎ ভগবান অকিঞ্চনদের মিত্র। তুমি লিখেছ যে মহারাজ আমার কোনো ধরনের অবলম্বন নেই, তুমি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকেই নিজের একমাত্র অবলম্বন মেনে কাজ করো, ওনারাই শুধু অকিঞ্চনদের প্রকৃত মিত্র। এই যে মিত্র কথা যে বলছেন, ফ্রেন্ডশিপ যে কথা বলছেন, এটা কিন্তু খুব দুর্দান্ত একটা বলতে পারেন একটা স্টেটমেন্ট। আপনারা জানেন যে যুগ যুগান্তরে মায়েরা সবসময় একটা অগ্নি পরীক্ষা দিয়ে আসছে, এখনো কিন্তু মাতৃশক্তিদের অগ্নি পরীক্ষার শেষ নয়। কেন কি যত তপস্যা মায়েরা করছে, সেই তপস্যার ভিতরে তারা নিজে যে যত দাঁড়িয়ে একটা মান সম্মানটাকে নিয়ে যখন ঈশ্বরের সমর্পিত হয়, তখন ঠিক তখন নূতন প্রজনী যেটা আসছে, নূতন পিঢ়ি যে আসছে, তার ভিতরে মানুষ মতো মানুষ হওয়ার শক্তি আমরা দেখতে পাই। আমরা যেমন দেখছি শ্রী শ্রী মা সীতার জীবনে দেখি কত যে অগ্নি পরীক্ষা রয়েছে, তেমনি ইদানিম কালে এখনো আপনারাও নিজে নিজের জীবনে দেখতে পারেন কত অগ্নি পরীক্ষা থেকে হয়ে আমরা এগিয়ে আসছি। তাই মায়েরা যে নিজের জীবনের ভিতরে যখন কোনো গীতা, বেদ, পুরাণ বা কিছু এমন পড়াশোনা করেন, তখন ঠিক ভেবে ভাবতে হবে যে ওই সমাজের কল্যাণের আর দেরি নয়। তাই যত পারেন এইসব জিনিসের পারায়ণ করার চেষ্টা করবেন। আর ঈশ্বরেরকে নিজের মিত্র, বন্ধু, যেমন আমরা দ্রৌপদীর জীবনটা দেখি, যখন আমরা দেখতে যাই ভীষ্ম পিতামহ বসে আছেন, দুর্যোধন বসে আছেন, তার সব পতি বসে আছেন, যত আমরা বলতে পারি যুধিষ্ঠির আছে, অর্জুন আছে, কর্ণ এরাও আছে, বাকি সব রয়েছে, ভীম আর ইত্যাদি সব রয়েছে, সবাই তাকে যে দাবের ভিতরে হেরে যাচ্ছেন। আর যখন দুর্যোধন এই যে তার শীল ভঙ্গ করতে যায়, আর আপনারা জানেন যে সব আলম্বন যা ছিল সব যখন ছেড়ে দিল, হে কৃষ্ণ এখন তুমি আমার লাজ রাখবে, তখন এমন একটা মিত্রতা, দ্রৌপদীর সব থেকে প্রিয় বন্ধু ছিলেন শ্রীকৃষ্ণ। এই যে ফ্রেন্ডশিপ, অনেকজন যে আঙ্গুল দেখায় যে পুরুষ মিত্র কি করে হতে পারে, স্ত্রী মিত্র কি করে হতে পারে, কিন্তু এখানে কি আঙ্গুল দেখাবেন, যেখানে আমি আমার মিত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে মানছি। তো এইরকম একটা অকিঞ্চনদের যে শরণাগতি দিচ্ছেন, তাকে যদি মিত্র করে নেওয়া হয়, তারা যদি ফ্রেন্ডশিপ যখন নিজের জীবনে দেখায়, তখন সব থেকে কঠিন অবস্থায়, সব থেকে কঠিন আমার জীবনের সময়ের ভিতরে আর কেউ কাছে আসবে না, সেই আসল বন্ধুটাই কাছে আসে। সেটা দেখিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যে আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি। যাক, এই দুটি কথা আমরা পড়লাম। আমরা এখন বিষয়ে ফিরে আসি। আমাদের প্রীতম দাও এসে গেছেন রেকর্ডিং করতে, তাই একদম সাবধান মুদ্রায় বসে আমরা কিন্তু পাঠ ইত্যাদি করব। তো আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম, আর প্রথম দুটি অধ্যায় আমরা করেছি। তো আমার যে গীতা পাঠ করার যে বলতে পারেন যে আমার বিধি আছে, বা আমি যেটা সুগম অনুভব করি, সেটা হচ্ছে যে বারে বারে ফিরে দেখা, বারে বারে এইদিকে যাই ওই দিকে যাই। আপনারা দেখেছেন হয়তো নাই করে আপনারা 100-150 শ্লোক আপনাদের সামনে এসে গেছে। আমরা দুটি মাত্র অধ্যায় করেছি, কিন্তু এই দুটি মাত্র অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায়ের নাম ছিল কি ছিল বলতো? আবার বই দেখলে হবে না, তাহলে আমার এই ক্লাসের ভিতরে আসা হয়নি। অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল? সাংখ্য যোগ। আর তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। আপনারা দেখবেন যে রামকৃষ্ণ সংঘের ভিতরে
স্বামী বিবেকানন্দ সবাইদেরকে কর্মের এই বলে যে কর্ম হচ্ছে একটা অগ্নি, একটা আগুন, কর্ম হচ্ছে সমুদ্রের ঢেউ। সেই কাজটা কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা যে শ্রী রামকৃষ্ণ দেবের যারা নাম নিয়েছেন তাদের উপরে এই দায়িত্ব দিয়ে গেছে। এই কর্মযোগটা কিন্তু বোঝা খুব দরকার, কেন উইদাউট কর্ম উই কান্ট লিভ। তাই আরম্ভ করার আগে আমি এখানে থেকে পড়ব, একটু কথামৃত থেকে পড়ব। সময় হয়তো একটু বেশি হতে পারে, বেশি হলেও যদি যাওয়ার খুব ইচ্ছা থাকে নিশ্চয়ই আপনারা ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাবেন, কোনো চিন্তা করবেন। নিচে আপনার জন্য মিষ্টি অপেক্ষা করছে, সেটা কিন্তু খেয়ে যাবেন, তাই তো? তাহলে আজকে আমরা আরম্ভ করি। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भावद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ওই বাচ্চার কাছে গীতা নেই, ওকে যদি দিতে পারেন। যা নিহার কাকু এটা ভালো কাজ করেছেন, সবাইকে ভগবত গীতা দিয়েছেন। নিচে মিষ্টি আছে, মা নি খাই খেয়ে যাবে না। না না ঠিক আছে। আজকে বৃষ্টি এত কিছুর ভিতরে আপনারা এসছেন। আমি একটা সূচি দিয়েছিলাম এরকম, ইয়ারদা মানে আছে তো, ফটোকপি। এটা যদি পারেন সবাইকে দিতে পারেন, না হলে আপনারা লিখতে পারেন। যারা যারা ডায়েরি বানিয়েছেন ভগবদ্গীতাকে নিয়ে, আমি মাকে দেখেছিলাম আপনারা বানিয়েছিলেন না, খাতা বানিয়েছিলেন। তো এটাকে যদি আপনারা কপি করে নেন, এটা একজন মহারাজ বানিয়েছেন, সেটাতে 18 অধ্যায়ের শ্লোকগুলি আছে, সঙ্গে সঙ্গে আপনি মনে করতে পারেন, হ্যাঁ না? যেমন আমি একটু পাঠ করে দিচ্ছি, আমি পাঠিয়েছিলাম, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বিলকুল বিলকুল। আমরা তো সবাই হোয়াটসঅ্যাপ আনন্দ আছি, আমরা হোয়াটসঅ্যাপে আনন্দ পাই, তাই আমরা সবাই হোয়াটসঅ্যাপ আনন্দ। ঠিক আছে তো, পাঠ করবেন। তাহলে আমি একটু পাঠ করে শোনাচ্ছি, আপনারা পরে হোয়াটসঅ্যাপে আনন্দ পাবেন। বলছে, বিষাদ সাংখ্য কর্মাণি জ্ঞান সন্ন্যাস এবচ ধ্যানম চ জ্ঞান বিজ্ঞানে অক্ষর ব্রহ্ম যত পরম। এরকম করে সুন্দর করে সব শ্লোক, সব অধ্যায়ের নামগুলো এখানে দেওয়া আছে। আসুন একটু কথামৃতের ভিতরে কর্মযোগকে নিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কি কি কথা আছে দেখে নিচ্ছি। আপনারাও যখন বাড়িতে যাবেন দেখবেন, যাদের যাদের কাছে শ্রী রামকৃষ্ণ কথামৃত আছে, সেটা হচ্ছে আগস্ট মাসে 1882, 1882 আগস্ট মাস। আর ডেটটাও আছে এখানে, ডেটটা খুব আগে আছে নাকি, পড়তে পড়তে আমার এটা কিছুদিন আগে হলো, আমি তাই ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এটা কোথায় লেখা, হ্যাঁ এটা রয়েছে, এটা 5ই আগস্টের ভিতরে আছে, একটু ভালো করে দেখে নেবেন। টাইটেলটাই দেওয়া আছে, উপরে লেখা আছে নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার, শ্রী রামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডিয়াল অফ ওয়ার্ক। বলছেন পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপরে ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই। দেখো এই কর্মের কথা আছে, আমি কেন এই যে পাঠ করছি,
কর্ম যে আছে এই শব্দটাকে আমাদের জীবন থেকে সরানো যাবে না। আমরা যে এখানে এলাম, হাঁটলাম, কর্ম করলাম, আমরা যে বসে আছি, ব্রিদিং চলছে, আমরা যে এখন যে বসে আছি, পেটের ভিতরে যা কিছু খেয়েছি সেটা হজম হচ্ছে, ওয়ার্ক ইজ গোয়িং অন। আমরা যে এখানে বসে আছি, পাখার হাওয়া খাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা যে দেখতে পাচ্ছি, আলো জ্বলছে বলে দেখতে পাচ্ছি, এই আলোর জন্য কেউ না কেউ দায়ী আছে, কেউ না কেউ তার জন্য বিল ভরছে। তো এইসব জিনিসটা কর্মের অধীন চলছে। আমাকে যে আশ্রম থেকে এখানে নিয়ে আসা হয়েছে, একজনের গাড়ি চলেছে, একজনের উপক্রম হয়েছে, আমি কিন্তু পুরো দিনভরের কাজ কর্ম শেষ করে তাড়াতাড়ি হয়ে দেরি হয়েছি, মানে এভরিথিং ইজ কর্ম, হ্যাঁ না? তো কর্ম বিনা আমি বাঁচতে পারবো না, এটা হচ্ছে এখানে উদ্দেশ্য। যদি আমি কর্ম বিনা বাঁচতে পারবো না, কর্মের আমাকে অধিকার দিয়েছেন ভগবান, তাহলে এই জিনিসটাকে আমি ঠিকভাবে লাগিয়ে দিলেই তো আমি যেটা সব থেকে বেশি আমার জীবনে রয়েছে সেটাকে, মানেটা হচ্ছে যাদের টাকা সব থেকে বেশি আছে সে চায় যেমন ছুটি এদিকে ছড়াতে পারে, ভালো কাজেও লাগাতে পারে, খারাপ কাজও করতে পারে। তার মানেটা আছে আমাদের কাছে কর্ম করার ক্ষমতা রয়েছে, যতদিন আমি মরবো না ততদিন কর্ম করার ক্ষমতা থাকবে। হয়তো বুড়ো হলে পেছাব কন্ট্রোল হবে না, তার মানে কর্ম করতে পারছি না, হ্যাঁ না? হয়তো বুড়ো হলে রেসপিরেটরি ঠিক নেই, তার মানে কর্ম করতে পারছি, মানে আমার অঙ্গ কাজ করতে পারছে না, কিন্তু আমার ইচ্ছা আছে, বাঁচার ইচ্ছা আছে, তার মানে যোগক্ষেমম वहाम्यहम। আমরা কি LIC যখন দেখি, LIC-তে কি আছে না, যে জীবন কে সাথ भी और जीवन के बाद भी, বলছে না যোগ আর ক্ষেম, এই দুটো কথা। যোগ মানে যেটা এখনো পাইনি তাকে জুটিয়ে দেওয়া, ক্ষেম মানে যা আছে সেটাকে তোমাকে বাঁচিয়ে দেওয়া, তোমাকে সেভ করে দেওয়া। যোগক্ষেমম वहाम्यहम, এটা আমি আজকে আপনাকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম। এই যোগক্ষেমম वहाम्यहम কথাটা কোন অধ্যায়তে কোথায় আছে খুঁজে বের করবেন, এখন নেই, পরে পরে পরে। হ্যাঁ, হোমওয়ার্ক। এই যে আমার খুব ভালো আমাদের স্টুডেন্ট আছে, ওনার জন্য একটা হাততালি হয়ে যাক, যা খুব সুন্দর করে উনি লিখে নিচ্ছেন। তো এটা হচ্ছে দেখছেন, বলছেন, লিখছেন মাস্টার ঠাকুরের কথা শুনে এটা লিখছেন যে পূজা, হোম, যাগযজ্ঞ কিছুই কিছু নয়, যদি তার উপরে ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নয়। তার মানে কর্ম শেষ হচ্ছে না, কিন্তু কর্মের বেশি দরকার, বেশি কর্মের দরকার নয়। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার, তাই তো? যদি দক্ষিণে হাওয়া আপনা আপনি আসে, পাখা রেখে দেওয়া হয়। আর পাখার কি দরকার? এই যে আপনা আপনি হাওয়া আসছে, পাখার আবার কি দরকার? বন্ধ করে দিলাম তো, ঠিক তো? তো আবার এই সেম, কি সুন্দর করে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন কেন এটা পড়া দরকার। আমি এখানে মনোনিবেশ করতে যাব, আর ঠাকুরের কথাটা যদি আমরা পড়ে থাকি, স্বামীজি এটাই চাইছিলেন, ঠাকুরের কথা যদি আমরা বুঝি, তাকে যদি আমরা রাত দিন পড়াশোনা করি, কঠিন থেকে কঠিন শাস্ত্র আসান হয়ে যাবে, বুঝলেন তো? এখন যেমন অনেকবারই আমি নিজেও খুব কনফিউজ হতাম, আদি গুরু শঙ্করাচার্য বর্ণিত একটা ব্যাখ্যা রয়েছে, শ্রীধর টিকা রয়েছে, আবার অমুক অমুক আনন্দের টিকা রয়েছে, আবার শঙ্করানন্দ স্বামীর টিকা রয়েছে, নিখিলানন্দের টিকা রয়েছে, পড়বোটা কি, হ্যাঁ না? যেখানেই কিছু পড়তে যাব, আরে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথা, আমি তার কথা মূল একটু পড়ি, কিন্তু পড়তে গেলে আমার মানের তো দরকার। যদি মানে না হয়, বুঝতে না পারি, তাহলে কি হবে? তাহলে আমার একজন গাইড দরকার। তো স্বামী শঙ্করাচার্য জি কে গাইড নিলাম, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ জি কে গাইড নিলাম, মানে এগুলো গাইড। আর আমরা যে এখানে এসছি, কারো জ্ঞান কম নয়, জ্ঞান টনটনে আছে, তাই তো এসছেন যে হ্যাঁ গীতা একটু শুনি। কেন আমি আমার কথা বলছি না, কার কথা বলছি? ভগবানের কথা বলছি, তাই ভালো লাগছে, হ্যাঁ না? তাই শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে গাভীদের খুব একটা নেচার থাকে, কি নেচার? যে নিজের নিজের বন্ধু থাকলে তাদের গা চাটে, তাদের সঙ্গে বসে কথা বলে। তো এই কথাটা কিন্তু ভগবদ গীতায় 10ম অধ্যায়তে আছে, খুঁজে দেখে আমাকে জানাবেন, ঠিক আছে তো? আচ্ছা, পরে পরে বলবেন, পরে লিখবেন। তো ওটা কিন্তু খুব সুন্দর আছে, দদামি তম দিব্য চক্ষু, দদামি তম দিব্য বুদ্ধি যোগম, এমন করে ওখানে রয়েছে।
ওটা খুঁজবেন অধ্যায় 10-এর ভিতরে, মজেদার আছে। তো এই যে কর্ম, কর্ম দরকার, কিন্তু বেশি কর্মের দরকার নেই। কখন? কার জন্য? এই কর্ম কিন্তু ভালোবাসা যদি ঈশ্বরের দিকে আমাকে নিয়ে যায় তবে। বলছে যতক্ষণ এটা হলো, তারপরে বলছেন যে তুমি যে সব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। এদিকে পুরো জিনিসটাই চলে এলো। ঠাকুর কত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বলে দিচ্ছেন গীতা 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 মানে কি? ত্যাগ করা, ত্যাগ করা, ত্যাগ করা। এখন ঠাকুরের আমরা বারবার যদি তার কাছে যাই, কি রকম করে ত্যাগ করা হয়, কি রকম করে আমার এই ধমনী ধমনীতে আমার রক্তের ডিএনএর ভিতরে শোধন হয়ে যাবে যখন শ্রী রামকৃষ্ণ দেবের কথা পড়ব। কি সুন্দর করে বলে দিচ্ছেন যে তুমি যে সব কর্ম করছো এসব সৎকর্ম আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। এখন নিষ্কাম বলে শব্দ শুনলে অনেক ভারী হয়। নিষ্কামটা কি, নিষ্কামটা কি, নিষ্কামটা কি? আমার তো প্রত্যেক কাজের পিছনে একটা ইচ্ছা রয়েছে, নিষ্কামটা হবো কি করে? কিন্তু এই আমি, ঠাকুর বলছেন যে এই আমি কর্তা এই ভাবটা ছেড়ে দিলে তাহলে কাজ হবে কি করে, সেটা কিন্তু আমরা কর্মযোগে শিখবো, জানবো, পড়বো। আর এটা যদি আমাদের খুব পুক্তা হয়ে যায় তাহলে খুব আনন্দ পাবেন। কেন? আমরা প্রথম অধ্যায়ে পড়লাম, দ্বিতীয় অধ্যায়ে পড়লাম। প্রথম অধ্যায়ে কান্নাকাটি, সে বলছে এটা নেই সেটা নেই, মানে অনেক বুদ্ধি দিয়ে দিয়ে, এমন বুদ্ধির ছল দিয়ে দিচ্ছে যে মানে এর থেকে বড় ওকিল আর কেউ নেই, এর থেকে বড় কপিল সিব্বল আর নেই, তাই তো? এমন করে মানে করে দিচ্ছে। তারপরে ঠাকুর ধীরে ধীরে এক একটা পেঁয়াজের খোসা মতো ছাড়িয়ে 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 ওকে লাস্ট পর্যন্ত, আপনারা যদি অষ্টাদশ অধ্যায় পড়েন তো ভগবানকে শ্রীকৃষ্ণ অর্জুন বলছেন সংস্মৃত্য সংস্মৃত্য, আমি জেনে নিয়েছি, আমি বুঝে গেছি, আপনি যা বলবেন সেটাই করব। তো আগেই করে নিতে, বারবার তো বলছে তুমি কর, করবো না, কর, করবো না। তা এই যে তৃতীয় অধ্যায়, এটা আবার নিজের থেকে আইডিয়া দিয়ে দিয়েছে, এটা তো তুমি বলছো আবার তুমি কাজ কর্মে ফেলে দিচ্ছ, মানে কি করছো, কি করতে বলছে যে তুমি স্থিত প্রজ্ঞা হও, এটাই তো স্থিত প্রজ্ঞা, মানে বুদ্ধিটাকে স্থিত প্রজ্ঞা করো। এই বুদ্ধিটা স্থিত প্রজ্ঞা করে কাজ করো, এমন নেই যে বুদ্ধিটা স্থিত প্রজ্ঞা করে বসে পড়ো, শুয়ে পড়ো। আরে তবেও তো তুমি কর্ম করছো, খাওয়া লাগছে, জল লাগছে, মিষ্টি লাগছে, আর আবার কি কি লাগছে, লাগছে তো, তার মানে কর্ম হচ্ছে তো, তার মানে ভালো করে কর্ম কর। যে ক্ষত্রিয় ধর্মের যে কর্মটা তোমার কাছে নিজে থেকে চলে এসছে, এটাকে তুমি মানা কি করে করতে পারো? এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের দাবি। আরে এই কর্মটা তোমাকে স্বর্গ প্রদান করবে, এই কর্মের যে লক্ষণ তোমাকে ব্রহ্মজ্ঞানও প্রদান করতে পারে। কি আশ্চর্য! এমন কর্ম যেটাতে এত মারকাট হচ্ছে সেটা আমাকে ব্রহ্মজ্ঞান দিতে পারছে, এটা আবার কি করে হবে? তার মানে আমার কর্তব্য কর্ম যেটা আছে সেটা কিন্তু আমরা আজকে আমাদের গার্জেন মিট ছিল, আমাদের সব চর্চা চলছিল, সব গার্জেনরা বসে আছে, আমাদের হেডমাস্টার সব বসে আছে। অনেকজনই আমাদেরকে পছন্দ করে না। কেন? অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এই করো এই করো না, এই করো এই করো না, অনেকজনের পছন্দ হয় না। তো জিনিসটা এটাই, যদি হেডমাস্টার একটা বাচ্চাকে বকতে যদি বন্ধ হয়ে যায় তাহলে ছেলের কোনো উন্নতি হবে না। মা যদি ছেলেকে একটু কান ধরতে বন্ধ করে দেয় তার উন্নতি কি হবে? হ্যাঁ না, ও তো এসে এই পাখার ভিতরে আঙ্গুল দিয়ে দেবে, তাই তো? আঙ্গুল দিলে কি হবে? কেটে যাবে। তার মায়ের নিজের কর্তব্য আপনি পূর্ণ করলেন না। কি আশ্চর্য! এই ভাবটা এখানে কিন্তু দেওয়া আছে। ঠাকুর বলছেন এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এই রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। আচ্ছা, এটা ঠাকুর এখানে বলছেন, কিন্তু ঠাকুর যখন শ্রীকৃষ্ণ রূপে ছিলেন তখন এখানে বলেছেন, এই কথাটাও আমরা পড়ব। দেখো, কিন্তু যত তার উপরে ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। ঠাকুরের ওই গল্পটা মনে আছে না, যখন পেটে সন্তান এসেছে, 9 মাস আস্তে আস্তে যে শাশুড়ি কাজ কমিয়ে দেয়, বন্দি করে দেয়, হ্যাঁ না, স্টপ, এখন একদম রেড লাইট,
কখন যে ডাক চলে আসবে, কখন যে যেতে হবে, তো ও বন্ধ করে দিচ্ছে। কারণটা কি আছে, যে এখন আর কর্মের দরকার নেই। বলছে কিন্তু যত তার উপরে ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। মানে ভালোবাসা আসছে, তাহলে ভালোবাসা ছাড়া আর কিছু নেই, তখন সন্তান হবে, সন্তান নিয়েই পড়ে থাকতে হবে, আর কিছু করতে হবে না। কি আনন্দ। বলছে গৃহস্থের বউ, এই তো এখানে চলে এলো, গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে, যাক এই কথাটা মায়েরা খুব ভালো করেই বুঝেন। এরপরের কথাটা চলে যাই। এরপরে একটা খুব মজাদার, এটাও এই টপিক আছে। ঠাকুর বলছেন নিষ্কাম কর্মের উদ্দেশ্য এটা কি। এই যে নিষ্কাম যে কর্মের কথা বলছেন, ঠাকুর এখানে খুব ভালো একটা বলে দিয়েছেন। নিষ্কাম কর্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন। কি সুন্দর করে ঠাকুরের কথা বলছে, অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। আর বলছে সকলের হাস্য, সবাই হাসছে। ঠাকুর কিরকম করে এসব গৃহস্থের সব জিনিসটা জানেন। বলছেন যখন ভালোবাসা ভগবানের প্রতি জাগে, ভালোবাসা জাগতে জাগতে ওই ব্রহ্মানন্দের অনুভূতি, ভজনানন্দের অনুভূতি হয়। যতক্ষণ এই শব্দ আসে, মনটা কোনো না কোনো আনন্দের অনুভূতি করে। সব থেকে নিচের আনন্দটা কি আছে, বিষয় আনন্দ, তাই না? কোনো বাড়িতে রান্না হচ্ছে, বা কি হয়েছে, দূর পর্যন্ত লোক বলে দেবে যে কি রান্না হচ্ছে, মানে ওই বিষয়ের আনন্দটা আগেই আমার কাছে চলে এসছে। আমি খাইনি, আমি দেখে নিই, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো এত মানে জোরদার আছে, জ্ঞানেন্দ্রিয় এত জোরদার আছে। মা ওর বাড়িতে এটা হয়েছে, বাস দূর থেকেই বোঝা গেল। তো এটাই কি আনন্দ, ওইটাকে নিয়ে নাড়াচাড়া। বলছে আর ঠাকুর আরো সুন্দর বলছেন, আরো এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত যেতে বলে নাই, এগিয়ে গিয়ে দেখে রূপর খনি। আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক এইসব লয় একবারে কি বলছেন আন্ডিল হয়ে গেল। আন্ডিল মানে কি, ফুলফিল, মানে ভর্তি হয়ে গেল। তারপরে ঠাকুর সুন্দর একটা কথা বলছে, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, যেমন আমি প্রীতম সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি, এটাই তো। ঠাকুর তো কোনো এমন নেই যে ট্রান্সপারেন্ট হয়ে কথা বলছে। ঠাকুর তো এই সশরীর হার্ড মাসের শরীর নিয়েই তো কথা বলছিলেন। দেখুন বলছেন যে নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সকলে নিঃশব্দ। মানে আশ্চর্য, কর্ম করে এত বড় কাজ হতে পারে, কি আশ্চর্য। তা এমন ঘটনা, এমন কথা আমরা তো সব দেখে আসছি। আবার একটা আর ছোট কথা পড়ছি। বলছেন ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। আবার কর্মের কথা এলো, কখন কর্মের ত্যাগ হয়, সমাধি লাভ হলে কর্মের ত্যাগ হয়। আপনারা হয়তো দেখবেন হরিদ্বারে একটা বই আছে, হরিদ্বারের একজন মহারাজের একটা বই আছে, তুমি পরমহংস হবি বলে একটা, মনে হচ্ছে ওটা আছে, ইয়া আর একটা আছে, নামটা আমি ভুলে গেছি, যাই হোক। তো ওখানে একজন সাধুকে নিয়ে আসা হয়েছিল, বলছে আর কিছু করছে না, হ্যাঁ না, মানে কিছুই নাড়াচাড়া নেই, কিছু নেই, কোমাও নেই, সামথিং ডিফারেন্ট।
তো উনি ওনার সেবা করলেন। সর্বগতানন্দজি মহারাজের রেমিনিসেন্সেস আছে ওটাতে। তিনি তখন কনখলে ছিলেন, হরিদ্বারের যে কনখলে গেছেন আপনারা কেউ? কনখলে যে সেবাশ্রম আছে সেটার কথা বলছি। কুম্ভ মেলায় গেছেন 2010-এ? 6 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10-এ ছিল না? আচ্ছা, যাই হোক। তো বলছিলাম যে উনি এমন একজন সাধুকে দেখলেন, ঠাকুর একটা জায়গায় বলছেন যদি যেমন নারদ ইত্যাদি যারা আছে বলছেন তাদের অনেক কাজ বাকি আছে, তাই তারা এখনো বেঁচে আছে, হ্যাঁ না? তাই তাদেরকে উপরে ভগবান কোনো একটা কাজ দিয়ে রেখেছেন, ঈশ্বরের নাম গুণগান করা, সবাইকে এগিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো বলছেন এই সমাধি লাভ হলে আর শরীর থাকে না। কেন শরীর থাকে না বলো? আরে কর্ম ত্যাগ হয়ে গেছে, কর্ম তো নেই। তো যখন কর্ম, সংসারের কর্ম নেই তো শরীরের কর্ম, শরীর তো সংসারের জায়গা। আমরা অনেকবারই গুরুজনের সম্পর্কে বলি যে সমাধি প্রাপ্ত করেছেন, বলি কিনা? তার মানে গুরুজনরা যারা আমাদেরকে ঈশ্বরের দিকে এগিয়ে দেন তাদের আর কর্ম কোথায়? তারা তো আমাদেরই কর্ম কেটে চলে যায়, তারা তো বাহাদুরি কাঠ। তাদের উপরে অনেক পাখি, অনেক মানুষ বসে বসে এগিয়ে যাবে, তাদের নিজেদের কর্ম কোথায়? এটা বলতে চাইছেন যে সমাধি, তারা সমাধি প্রাপ্ত করেছেন। অন্যথা একটা আর চলন আছে যে স্বর্গবাসী অমুক অমুক, এটাও কিন্তু এখানে আসবে। তুমি স্বর্গ পাবে না অর্জুন যদি তুমি এই কাজটা করবে না। যদি এই কাজটা তোমাকে ব্রহ্মজ্ঞান দিতে পারে, কিন্তু তুমি এই কাজটা ছেড়ে দিলে স্বর্গ পাবে না। পৃথিবীতে তুমি বেঁচে থাকলে লোকজন থুতু হায় হায় করবে যে তুমি মাঠ থেকে ফুটবল না খেলে পালিয়ে গেলে, এমন বলে দেবে, হ্যাঁ না? তুমি তো চেলসি আছো, তুমি তো রোনাল্ডো আছো, আর এমন ভালো প্লেয়ার যদি মানো এত ভালো খেলতে পারলেও চলে আসে, লোকজন থুতু করবে যে তোমার জন্য সব টিম হেরে গেল, হ্যাঁ না? তো এটাই হচ্ছে যে তিনি বলছেন তিনি তো রোনাল্ডো, মানে ধর্ম জগতে সব থেকে বড় পাওনা ঈশ্বর দর্শন, ঈশ্বরের ভালোবাসা, সমাধি যাকে আমরা বলি। কখন যে আমি সমাধি পাবো, কখন যে শেষ হবে, কখন যে নিস্তার পাবো, এখন থেকে আপনার বলুন আমি সমাধি পেতে এসেছি, আমি তো ঈশ্বর দর্শন করতে এসেছি, শেষ সময় তো ঈশ্বর দর্শন করেই যাব। আমার তো আনন্দই আনন্দ, যতই আমার কষ্ট হোক না কেন। হ্যাঁ, উফ, সংসারে খুব বড় জ্বালা মহারাজ, আপনি বুঝে না কখন শেষ হবে, আজকে মরলে আমি চলে যেতে পারি। অনেকবার মায়েরা, অনেকবার যখন আমরা ফোনে কথা হয়, আমাদের ভক্তরাও অনেকবার বলে মহারাজ আমার ভালো লাগছে না এইসব, এ বলছে এমন, এ বলছে এমন। আরে 50 বছর পেরিয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গেছে, এ কে কি বলছে সেটার আমার কি লেনা দেনা? 100 বছরের আয়ু পরে বোঝা যাবে না, চোখে দেখা যাবে না, কানে শোনা যাবে না। যতটুকু কর্ম এই শরীরে আছে তাড়াতাড়ি আমাদের সোনা রেডি করে নিতে হবে। তো বলছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। আমি উস্তাদের নাম করছি, এমন সময় উস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? তার মানেটা কি আছে? সমাধি লাভের মানেটা কি? ঠাকুর কি সুন্দর গুজ্জে কথা বলে দিলেন যে আমি তো উস্তাদের নাম করছি, উস্তাদ নিজেই এসে গেছেন, আর আবার কি, হ্যাঁ না? তারপরে বলছেন যে তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। এখন দেখো, এদিকে বলছেন সাধক কর্মত্যাগ করতে পারবে না, কি কেন? এই पंक्ति খুব দরকার। বলছেন পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচ আদি তীর্থ পর্যটন সবই করতে হবে। এটা কি সুন্দর করে ঠাকুর বললেন যে সাধক করবেটা কি? সাধক করবে, পূজা করবে, জপ করবে, ধ্যান করবে, সন্ধ্যা, কবচ ইত্যাদি মানে স্তবাদি পাঠ করবে, গান করবে, ভজন করবে, এই করবে, আর এ সবই করতে হয়। বলছেন লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো গুনগুন করে। মানে দেখবেন শ্রীরামকৃষ্ণ মাঝে মা বলে একটা আনন্দে আছে, আরে কাপড় কোথায় বুঝতে পারছে না, কাপড় বগলে ঝুলছে, মা বলছে, ও তো বুঝতেই পারছে না। কেন? মনটা যদি যোগের পরিভাষায় দেখেন, মনটা তো ঊর্ধ্বগামী রয়েছে, তিনি বলতেও পাচ্ছেন না যে সমাধি কি রকম। তিনি বলতে
দেখিয়ে দিচ্ছেন। আরে বলবো কি, উস্তাদ হয়ে গেছি আমি, এটা বলছেন না, উনি তো নিজেই পরমহংস হয়ে গেছেন। বলবে, আরে উনি কি বুঝাবেন, দেখে নাও এটা আছে। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের জীবন। আচ্ছা, এখানে এটাকে আর বাকি আপনারা নিজে গুটে গুটে খোঁজ করবেন। এখন সব থেকে দরকারি জিনিস আসছে, সেটা হচ্ছে কথামৃতে কথামৃতকার এটার টাইটেল দিয়েছেন, শীর্ষকই এটা দিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কি লিখছেন সেটা আমরা পাঠ করব। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। এই যে কি কত ভালো ঠাকুর, নিষ্কাম কর্ম করার চেষ্টা করে। এই যে চেষ্টা শব্দ আছে সেটা খুব দরকার। কারু ডাক পড়েছে দেখো তো, কথা বলুন, কথা বলেন, কথা বলেন। বলছেন যে মণি আজ্ঞে, হ্যাঁ বলছে, আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? আর রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। এই কথাটা বলা হয়। শ্রী রামকৃষ্ণ আবার উত্তর দিচ্ছেন, কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। সোহমবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করা করবার জোর নাই। এটা ঠাকুর বলছেন, কিন্তু কর্ম ত্যাগ করার জোর কারোর নয়। বলছেন তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। তাহলে এখন যদি আমার শ্বাস চলছে, আমি কি করে সমর্পণ করব? হ্যাঁ না? আচ্ছা, পেটে হাজমা হচ্ছে, আমি কি করে সমর্পণ করব? তাই আমরা গীতাতে পাই, খাওয়ার আগে আমাদের এখানে পাঠ করায়, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির। ব্রহ্ম মানে ব্রি, মানে ব্রি ধাতু মানে বৃহৎ, বৃহৎ 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 বৃহৎ, আর কত বৃহৎ, সেটা হচ্ছে ঈশ্বর। তাই তো, ব্রহ্ম 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 ব্রহ্ম, আরো কত ব্রহ্ম, মানে আপনি যত বড় ভাবতে পারবেন তার থেকে বড়, তার নাম হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মার্পণম হবি, ব্রহ্মগ্ন, ব্রহ্মী অগ্নি আছে, তার ভিতরেই ওই ব্রহ্মরূপী কর্ম আমি সমর্পণ করছি। এই যে খাওয়া সমর্পণ করছি, এই খাওয়া দ্বারা যা এনার্জি পাবো, এনার্জি দ্বারা যা কর্ম হবে, সেটাও তার পূজা। কি সুন্দর, মানে এত অপূর্ব আছে, এত অপূর্ব আছে। তারপরে বলছেন মানে আজ্ঞা, যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? মানে উনি তো অধ্যাপক, যত টিউশনি পড়াবে এত টাকা হবে। তার কারণটা ব্যাকগ্রাউন্ডে বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার নিজের স্ত্রী আছেন, স্ত্রীর সংসার আছে, সন্তান আছে। কত সন্তান আছে এটা আপনার হোমওয়ার্ক রইল, ঠিক আছে তো? খুঁজে জানাবেন। আপনারা ভক্ত মানুষ, আপনারা তো এত বই পড়েন, খুঁজে খুঁজে জানাবেন তো কত সন্তান আছে। কোথায় পাবেন না তাই বলছি, হ্যাঁ না? গুরুজি খুব চালু হয় তো, কোথায় পাবেন সেটাও আমি জানি, কিন্তু বলবো না, ঠিক আছে? মানে আজ্ঞা, বলছেন যাতে অর্থ বেশি হয়। সবাই তো টাকা বেশি বেশি চায় না, বেশি হয় এই চেষ্টা করতে কি পারি? শ্রী রামকৃষ্ণ খুব সুন্দর বলছেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়। বিদ্যার সংসার, এখন আমরা এখানে রয়েছি, আমরা বিদ্যা আর অবিদ্যা ঠিক বুঝতে পারছি। এটা মানে আমাদের মনে হয় আমরা বুঝতে পারছি, তাই তো? যে জিনিসটা আমাকে ঈশ্বরের দিকে এগিয়ে দেয় সেটাই বিদ্যা, যে জিনিসটা আমার থেকে ঈশ্বর থেকে অন্ধকারে ফেলে দেয় সেটা আমার অবিদ্যা। বলছে বেশি উপায়ের চেষ্টা করবে, ঠাকুর বলছেন। কিন্তু এটা কাউকে আপনি উপদেশ দিতে পারবেন, এটা উপদেশ দিতে পারবেন না যে তুমি তো আশ্রম যাও, তুমি তো মন্দিরে যাও, আর টাকা টাকা করো কেন? ঠাকুর তো বলছেন কি, কিছুদিন আগে টিভিতে খুব চললো, টাকা মাটি মাটি টাকা, হ্যাঁ না? শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন, নিজের মতো একটা আইডিয়া চালিয়ে দিল যেমন তেমন, কিন্তু ঠাকুর মানা করেননি। কি বলছেন? বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু কিন্তু এটা কিন্তু একটা শব্দ আছে, কিন্তু অনেকবার বলে না আমরা, কিন্তু আগেও আমরা অনেকবার কথা বলেছিলাম, কিন্তু ওর বরটা একটু এমন আছে, ওর বাড়িতে অনেক টাকা, কিন্তু ওই কিন্তুটা আমরা সবসময় লাগিয়ে রাখি। তো এখানেও ঠাকুরও কিন্তু কিন্তু ছাড়ছে না। ঠাকুর বলছেন বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু
সদুপায় করবে। এখন সদুপায় বেশি হবেই না, যত দরকার এতই ভগবান দেবে, হ্যাঁ না? কেন? ওখানে তারাজু আছে, এত তুমি উপায় করলে এত তুমি লাভ পাবে। অনেকবার মারবাড়ির দোকানে লেখা থাকে না, শুভ আর লাভ, যেটা শুভ আছে সেটাই আমার লাভ হয়েছে। অনেকবার মারবাড়ির দোকান লেখা লেখে লাভ আর শুভ, যা কিছু লাভ আছে সেটাই শুভ আছে। তার মানে येन केन प्रकरण, তাই তো ঠাকুরের ওটা আছে না, যে কেশব কেশব, গোপাল গোপাল, है ना? তারপর বলে হরি হরি, হর 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 হর। ঠাকুর কি মজা মজা গল্প। তো বলছেন কিন্তু সদুপায়, এটা কিন্তু আমাদের করা খুব দরকার। উপার্জন করা উদ্দেশ্যে নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। এখন ঈশ্বরের সেবা বলতে গেলেই মনে আসবে আমাদের ঘরে মন্দির আছে, এই আশ্রমে টাকা দেব, ওই আশ্রমে দেব, এই করব, সাধু সেবা করব। আরে আপনার নিজের কাছে যে লোক আছে তারা কি ঈশ্বর দেননি? বাড়িতে যখন বিয়ে হচ্ছিল না, ভালো ছেলের সঙ্গে বিয়ে, ভালো খুঁজো খুঁজো খুঁজো, ঠাকুর আনিয়ে দো আনিয়ে দো, আরে ঠাকুর আনিয়ে দিয়েছে তো, এখন সে কি ঈশ্বর নয়? হ্যাঁ না? যে ছেলেরা আছে, ঠাকুর ভালো কন্যা যদি পাই, হ্যাঁ না, এমন হয় সীতা মতো হয়, আমাকে ভালোবাসে, এই ভালোবাসার জিনিসটা সব জায়গায় আছে কিন্তু, হ্যাঁ না? আমাকে ভালোবাসে, আমাকেই ভালোবাসে, আমারই কথা শুনে, আমারই শুধু কথা শুনবে, এরকম চলো। ঠাকুর এমন জানিয়ে দো, শনি ঠাকুরের মন্দিরে যাচ্ছে, কালী ঠাকুরে যাচ্ছে, হ্যান যাচ্ছে, তেন যাচ্ছে, এই আংটি স্যাংটি ফ্যাংটি স্যাংটি সব করছে। কেন? এসব উপায় করা আছে, সদ উপায় করা আছে, মিথ্যা তো নয়। ভগবান তবেও ওকে পার্টনার দিয়েছে, সেটা ঈশ্বর নয় নাকি? সেটাও ঈশ্বর পাঠিয়েছেন, ঈশ্বরেরই অঙ্গ। আমরা পড়লাম মমই বাংশ জীব লোকে জীবভূত, আমরা পড়েছি তো, কিন্তু করতে পারছি না, है ना? কেন? শুধু মন্দিরেই ভগবান রয়েছে, আর কোথায় নেই। সর্বভূতে ঈশ্বর দর্শন করার চেষ্টা করাই সব থেকে বড় আমাদের সাধনা। বলছে কিন্তু সদ উপায়, উপার্জন করা উদ্দেশ্যে নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্যে। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই, ঠিক আছে তো? আচ্ছা, পরিবার আমি কিন্তু পাঠ করব, পাঠ করবে না ছাড়বো না, ঠিক আছে তো? ওর আগে কিন্তু এই পাঠটা খুব দরকার, খুব মজা আছে, কিন্তু কর্মযোগেরই কথা এখানে। আমি কিছু উপদেশ জন্য করছি না, কর্মযোগ সঙ্গে যুক্ত আছে। এই প্রশ্নগুলো যা মণি জিজ্ঞেস করেছে সেই প্রশ্নগুলোই অর্জুন জিজ্ঞেস করেছে, এটা মনে রাখবেন, এটা কত সমানার্থী আছে। বলছেন আগে পরিবারদের উপরে কর্তব্য কতদিন, এটা আবার একটা জিনিস এসে গেল, আর কতদিন একে সহ্য করব। সোজাসুজি কথা বলতে চাইছে, আমার এই যে গিন্নি বসে আছে, গৃহিণী বসে আছে, আর কতদিন সহ্য করব? ঠাকুর তো বলে দিয়েছেন এটা করতে লাগে সেটা করতে লাগে। এখন বলছে পরিবারের উপর কর্তব্য কতদিন? তো পরিবার বানালে কেন যখন কর্তব্য তুমি নিতে পারো না? বানালেন তো। এখন ঠাকুর বলছেন তাদের খাওয়া পরার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লোবার দরকার নয়। পাখির ছানা ছুটে খেতে শিখলে, এই যে প্রীতম নিজের ছেলেকে দেখাচ্ছে, পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে। এটা কিন্তু ঠাকুরের কথা। তার মানে কতদিন কর্তব্য হতে পারে পরিবারে, এটা কিন্তু আমরা দেখি অনেকবারই হয়, যাদের সংসার হয়েছে, ছেলে আছে মেয়ে আছে, তাদের বিয়ে দিয়ে দিয়েছে, তারা নিজের সংসারে হয়ে গেছে, আর মহারাজ আমার সব কর্তব্য শেষ, হ্যাঁ না? অনেকবারই অনেকজন পরিবারের ভিতরে আমরা সব কর্তব্য শেষ, এখন ঠাকুরের নাম করি, এদিকে ঘুরি, আর আমরা বেশি বলি আচ্ছা আড্ডা দেন, একটু তাসপাতা খেলেন তো নাকি? এটা সত্যি করে ওটা খেলা হয়, ওই টাইমটা কিন্তু জপে লাগাবেন, কিন্তু ওটা লাগবে না। কেন? পুরো জীবনটা তো ওটা খেলা হয়েছে, ক্যারাম খেলা হয়েছে, দাঁড়িয়ে বল লাগিয়ে শুং করা হয়েছে, ফুটবল দেখতে গেছিলাম, এইসব সব আনন্দ ফুর্তি করা হয়েছে। তো আনন্দ ফুর্তি যদি করা হয় ভালো, আনন্দে কেটেছে, সদুপায়ে তো জীবন করা হয়েছে। এই সদুপায় করতে করতেই এই আনন্দের সঙ্গে জীবন কেটে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু তবেও সব থেকে বড় ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি আসে, এটা কিন্তু সব থেকে দরকার। আর ভালোবাসা আস্তে আস্তে ঠাকুর কি বলেন, সমাধি প্রাপ্তি হয়। সমাধি, ভালোবাসা থেকে সমাধি,
শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনটা যদি দেখেন, চৈতন্য মহাপ্রভু সমাধি মুহুর্মুহু, ভালোবাসা থেকে। শ্রী রামকৃষ্ণ দেবের জীবন দেখে যে মায়ের প্রতি যা ভালোবাসা, মায়ের নাম করে করে সমাধি। ব্রহ্মের সম্পর্কে কেউ একটু কথা বলছে, আবার সমাধি। সমাধি কি রকম হয়, ঈশ্বর কি করে পাওয়া যায়, বলতে বলতে সমাধি। এইরকম মানুষের কাছে আমরা এসে এই জীবনটা যদি আমাদের জীবনটা এই কর্মটাকে কর্মযোগে ফলীভূত না করলে কর্ম ভোগ হয়ে যাবে, আবার জন্মাতে হবে, আবার গুরু খুঁজতে হবে, আবার এইসব প্রক্রিয়াতে যেতে হবে। তাই যারা যারা মানুষ জন্ম পেয়ে গেছেন, মানুষ হওয়ার হোশ হয়ে গেছেন, তারা কিন্তু এই কর্মযোগ থেকে বাদ যাবেন না, কর্মভোগ যেন না হয়ে যায়। বলছে তাদের খাওয়া পরার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখি ছানা এটা হলো। শ্রীরামকৃষ্ণকে মণি জিজ্ঞেস করছে কর্ম কতদিন করতে হবে, এখন বলে দিয়েছে। দেখো ঠাকুরকে যেমন শ্রীকৃষ্ণকে অর্জুন জ্বালাচ্ছে, মণিও পরেশান করেছে। আপনারা দেখবেন 6 বছরের যে সাধনার ভিতরে স্বামী বিবেকানন্দ যেমন শ্রী রামকৃষ্ণ থেকে বারবারে খুঁটিয়ে খুঁটিয়ে করলেন, স্বামীজি একটা জায়গায় বলছেন যে আমি এই পথের ইঞ্চ পর ইঞ্চ আমি জানি, কেন আমি প্রত্যেকটা জায়গায় তাকে দেখেছি, তাকে জিজ্ঞেস করেছি আর নিজে এগিয়েছি। শ্রী রামকৃষ্ণ দেব সম্পর্কে নরেন্দ্রনাথ বলেছেন, বলছেন কর্ম কতদিন করতে হবে। শ্রী রামকৃষ্ণ দেব বলছেন ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। কি আশ্চর্য দেখো, আবার ওই কথাটাই ফিরে চলে এলো যে পেটে সন্তান হলে যেমন হয় সেই কথাটা বলছেন। ফল হয়ে গেল কি, উস্তাদ হয়ে গেছে তো, আর উস্তাদের আবার কি করতে লাগে, কিন্তু লোক শিক্ষার জন্য, লোকজনকে দেখাবার জন্য, লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য নিজে খুব সংযমে থাকতে লাগে। সেই কথাটাও কিন্তু এখানে আসবে। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার জন্য কোনো কর্তব্য বাকি নয়, কিন্তু লোক শিক্ষার জন্য আমাকে কর্তব্য করতে হবে, এটাও কিন্তু এই শ্লোকের ভিতরে আছে। বলছেন মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। আবার এইসব কর্ম কমিয়ে দেবার কথা আসছে। যত কর্ম কমে যাচ্ছে, সমাধির ভিতরে, সমাধির পরে শরীর থাকে না। আপনারা দেখবেন পুরাতন যে আমাদের আঘোরীরা ছিলেন বা অনেক মতাবলম্বী যারা সম্প্রদায়ের ভিতরে, তাদের গুরুরা যখন শরীর যায় তারা বলে যে আমার একটা সমাধি করে দাও, সেখানে তিনি বসেন আর নিজের প্রাণটাকে ঊর্ধ্বগতিতে নিয়ে গিয়ে বলেন উপরে মাটি ফেলে দাও। তার কারণটা কি? তার কারণটা এটাই যে মনটা যখন খুব উন্নত অবস্থায় হয়ে যায়, উনি ওনাকে ইশারা করে দেয় এখন উপরে মাটি ফেলে, মানে আর এই শরীর এই খোলের দরকার নয়। খোলের যখন দরকার নেই, তার মানে এই শরীর ত্যাগ করলে কোনো আত্মহত্যা লাগে না। কেন? এই খোলের কাজ হয়ে গেল, কাজ হয়ে গিয়ে শরীর ছাড়া যেতে পারে। আচ্ছা, তারপরে হলো ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন, ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। ঠাকুরের এটাই তো, ঠাকুর একটা যদি জিনিসটা তার মাথায় ঢুকে যায় বারবার ওটাই বলতে থাকে, হ্যাঁ না? ঠাকুর হৃদয়কে বলছেন তোমার কি রে, একটা বাক্য বলে ভালো একটা বিশেষণ দিয়ে বলছে তোমার কি রে, আমার কথা আমি যত চাই বলি, তাই তো? 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না, ছেলেটি হলে ওইটিকে নিয়ে নাড়াচাড়া। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রান্না বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন তো সব বিউটি পার্লারে চলে গেল, তখন ডাকাডাকি করলে আর আসবে না। কি সুন্দর ঠাকুরের উপমাগুলো। তো এই যে ঠাকুরের যে কর্মযোগের কথা, এই একটি কথা আমরা আবার পরের দিনের জন্য রেখে দিচ্ছি। একটু সময় আর কত আছে, মানে অল্প করে একটু পাঠ, ঠিক আছে? চল, 3য় অধ্যায় আমরা খুলব। আমাদের খুব খুব পরে পরে আমাদের ক্লাস হয়, তো কি হচ্ছে পুরানো ভূমিকা বানতে বানতে
ক্লাসে মানে এই যেমন সংসারে চলে যাওয়ার সময় হয়ে যায়, মানুষ যখন বুঝতে পারে, ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন, যখন এই সংসারের সব কথাটা বুঝতে পারে মানুষের যাওয়ার সময় হয়ে যায়, হ্যাঁ না? তো ওই রকমই। চলুন আমরা পাঠ করব। আমি প্রথম पंक्तिটা আমি বলবো, পরে আপনারা সঙ্গে সঙ্গে বলবেন। প্রথমে আমরা 1 থেকে 10টা পর্যন্ত পাঠটা আমরা করে নিয়েছিলাম। এখন একাদশ শ্লোক থেকে শুরু করব। আপনারা একটু দয়া করে খুলে নিন অধ্যায় 3 একাদশ নম্বর শ্লোক। তাহলে আজকে আমাদের শীর্ষকটি হয়ে গেল কর্মযোগ ইন দ্য ওয়ার্ডস অফ শ্রী রামকৃষ্ণ, তাই তো? আর এই কর্মযোগের একটু পাঠ আমরা করে নিচ্ছি। এই শ্লোকটা হচ্ছে দেবান ভাবয়তানেন, ঠিক আছে? একটা সুর বেঁধে দিচ্ছি। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्त श्रेय परमवाप्स्यथ ईष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभावितः तैर्दत्तान् प्रदायेभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः। स्तेन माने হয় চোর, মনে রাখবেন। আগে বলছি। यज्ञशिष्टाशिन सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषै भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्न संभव यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भव कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति यः अघायुरिन्द्रिया रामो मोघं पार्थ स जीवति यस्त्वात्मरतिरेव स्यादात्मतृप्तश्च मानव आत्मन्येव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते। এটা দেখো এই শ্লোকটি এসে গেছে, যারা আত্মজ্ঞানী হয়ে গেছে তাদের কর্তব্যের দরকার পড়ে না। বলছে यस्तु आत्मरतिरेव स्यात् आत्मतृप्तस्य मानव आत्मन्येव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो न कृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रय तस्माद् असक्त सततं कार्यं कर्म समाचर असक्तो याचरन् कर्म परमाप्नोति पुरुषः कर्मण्येहि संसिद्धिम् आस्थिता जनकादय लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि। এটা লোক সংগ্রহ, এই যে কথাটি আমরা এখানে পড়লাম, এই লোক সংগ্রহ। তাই 10টি শ্লোক হয়েছে। আমরা আজকে কি এখানে ছেড়ে দেব? হ্যাঁ, আরো করা যাবে? ঠিক আছে, কিন্তু এখানে যে আমরা পাঠ করলাম 20টাই যদি করতে হয় তো প্রথম থেকে আরম্ভ করুন, ঠিক আছে? এখানে দেখবেন কর্মের যখন কথা বলি, দ্বিতীয় অধ্যায় কিন্তু যদি আপনারা ঠিকভাবে যদি পড়ে থাকেন তবে কিন্তু কর্মের ভিতরে আনন্দ পাবেন। দেখবেন যে কর্মের আগে, এই কর্ম তো সবাইকে করতে হচ্ছে, প্রশ্ন উত্তরের ভিতরে ভগবান কে শ্রীকৃষ্ণ অর্জুন বলে দিল যে আমি আর কিছু করতে যাব না, হ্যাঁ না? বলছে যে আমি আর কিছু করতে যাব না। আগে থেকে নির্ণয় যখন দিয়ে দিয়েছে,
তখন আবার ওকে কি করছেন, দ্বিতীয় অধ্যায়ের আপনারা যে দেখবেন এই দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান শুরু করছেন বলতে 11 নম্বর শ্লোক থেকে শুরু করছেন। বলছেন অশৌচান অন্বশৌচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসু ন গতাসুস্তানুশোচন্তি পণ্ডিতা। এই শ্লোক থেকে আরম্ভ করছেন ভগবান। 11 নম্বর শ্লোক দেখবেন, দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। ভগবান ওকে বলছেন, কি বলছেন, আর বেশি কিছু মানে কোনো নিয়ম কানুন দেখাতে যাচ্ছে না, তিনি ওনাকে সনাতন সত্যগুলো ধরে দেখিয়ে দিচ্ছেন। আপনারা যদি এর মিনিংগুলো পড়েন, যে ভাই যে জন্মেছে সে মরবে, সে যে আত্মা হয় সেটা কখনো এমন মরে না, সব কিছু এরকম যে বলছেন, তবে তুমি তো এমন পণ্ডিতের মতো কথা বলছো, প্রথমতেই গালাগালি করছেন। অশৌচান অন্বশৌচস্তম প্রজ্ঞাবাদাশ্চ ভাসসে। আপনি যখন এখন ছেলেকে বকবেন না, বলবেন প্রজ্ঞাবাদাশ্চ ভাসসে, তুমি তো বুদ্ধিমানের মতো কথা বলতে শুরু করেছো আমার সামনে, আমি তোর বাবা আছি, হ্যাঁ না? তো ওই রকম এই কথাটা এটাই আছে। অশৌচান অন্বশৌচস্তম, যেটা ভাবার কথা নেই সেটা তুমি ভাবতে শুরু করেছো, এরকম করে আরম্ভ করছেন। এই করতে 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 দেহিনো अस्मिन् দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এটা 13 নম্বর। 14 নম্বর মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়। মানে কেমন সুন্দর করে আপনারা এই 12 নম্বর শ্লোক থেকে যদি প্রতিদিন কিছু কিছু পাঠ করেন। আগে আমি আপনাকে দেখিয়েছিলাম কি, যখন শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করছে, আরে এমন বুদ্ধি, এমন জোরদার এই সে বুদ্ধিটা, এই যার মানুষের কাছে এমন বুদ্ধি থাকে সে তাকে দেখার মতো লোকটা কি রকম হয়, তখন স্থিত প্রজ্ঞে কা ভাষা সমাধিস্থ যে কেশবে হলো। কিন্তু তার আগে প্রশ্ন করেছেন, কি রকম প্রশ্ন ভগবান উঠিয়ে দিয়েছেন, মানে উকসে দিয়েছেন, তার মনে উকসে দিয়েছেন। এখন ওকে বলছেন যে আচ্ছা এটা যদি স্থিত প্রজ্ঞে হলে মুক্তি পাওয়া যায়, তার তো মুক্তি মানে হচ্ছে এই যুদ্ধ থেকে পালিয়ে যায়, কিন্তু ভগবান যে মুক্তির কথা বলছেন সেটা আলাদা বলছেন। তো এই মুক্তির কথা যখন মনে এলো, তখন তার মনে আবার প্রশ্ন হচ্ছে। এইদিকে ভগবান জীবনের সব জিনিসটা বোঝাচ্ছে, আমিও তো সেটাই বলছি, আমি তো এটাই বলছি, আমি তো সেইটাই তো বোঝাতে চাইছি, তবেও ভগবান বুঝতে পারছে না কেন? তখন ওনাকে আবার প্রশ্ন করছে। তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটা এটা আছে, আমরা লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম। বলছেন অর্জুন উবাচ, কি আছে পড়ি আমরা। জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। আরে ভাই এই কর্মে তুমি আমাকে কেন ফেলছো? এই প্রশ্ন তো এখানেই উনি বারবার তুলছেন। আর যখন সবকিছুই ত্যাগ করতে হবে তো আমি কর্মে যাব কেন? ওর আগে তিনি খুব সুন্দর করে সুর বেঁধে দিচ্ছেন ভগবান। দেখুন আরো একটু পিছনে আসতে হবে, কোথায় বলতে হবে? ডিট্যাচমেন্টের সুর বাঁধছে। ডিট্যাচমেন্ট মানে ত্যাগ। সেকেন্ড চ্যাপ্টারে 38 নম্বর শ্লোকটি দেখুন। বলছেন সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভো জয়া জয় ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপম অবাপ্স্যসি। এটা সিক্রেট অফ ডিট্যাচমেন্ট। এটা ডিট্যাচ বলে সুখ আর দুঃখের ভিতরে সমভাবটা নিয়ে আসা। এখন অল্প অল্প করে ছাড়ছেন, এখন সম কথায় এসছেন। পরে বলবেন সমত্বম যোগ উচ্চতে, তারপরে কুশলম যোগ উচ্চতে, কুশলতার সঙ্গে তুমি কাজ। ধীরে ধীরে স্টেপিং করছে। বলছেন এষা এমন, এখন এর পরের শ্লোকে আসছে এষা তে অবিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুই মাম শোনো। আমি তুমি শুনো, তোমাকে বুদ্ধি যোগের কথা বলছি। বুদ্ধি, বুদ্ধি আর যোগ মানে এমন বুদ্ধি যেটাতে এই জিনিসে তোমার যোগ হয়ে যাবে। মানে কি জিনিসে? অলরেডি ইউ আর ভগবান, অলরেডি ইউ আর ওয়ান উইথ গড। আমি শুধু অবস্টেকল রিমুভ করছি। তোমার মাথায় যে প্যাচ এসে গেছে সেটাকে সাফ করে দিলে তুমি তো সেই আছো, হ্যাঁ না? এই কথা। বুদ্ধয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এই যে কর্মযোগ এখান থেকে আরম্ভ হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের এই শ্লোক থেকে আরম্ভ হয়ে যাচ্ছে। তাই তুমি কর্মযোগটা শুনতে শুরু করো, যেটার থেকে বুদ্ধি থেকে যুক্ত হয়ে কর্মের বন্ধন সব কেটে যাবে। হে অর্জুন তুমি এটা শুনো। এখন তারপরে কর্মের সম্পর্কে তিনি বলতে শুরু করছেন। নেহাভিক্রমনাশো অস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমল্পস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ।
এই ধর্মের খুব অল্প কিছু করলেও তোমার ভয়ানক অধর্মের কথাটাকেও তোমাকে হেল্প করে দেবে, ওখান থেকে ত্রাণ করে বের করে ত্রায়তে মানে ত্রাহিমাম থেকে বাঁচিয়ে নিয়ে আসা। এই কি কর্মটা, এই কর্মটা আছে যেটা এই কর্মযোগের আরম্ভ যেটা আছে এখান থেকে শুরু করছে। মানে কর্মযোগের কি সুন্দর ব্যাখ্যা ভগবান করছেন, কর্ম বিনা তুমি থাকতে পারবে না, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ের এই। আর তারপরে এখন মজাদার আসছে, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। বিজনেস, আমরা কিছু ভাব, যদি আমার কি লাভ হবে, অনেকজন বলে আচ্ছা তুমি এই পড়াশোনা করে নাও, আচ্ছা এটাতে কি আমি টাকা পাবো, আরেকজনের প্রশ্ন থাকে এটাতে আমার কি লাভ হবে। এখানে লাভই লাভ আছে, কর্মযোগ করলে লাভই লাভ। কি রকম বলছে, ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এই কথাটা এসে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একঃ কুরু নন্দন বহু শাখা অনন্তাশ্চ বুদ্ধयो অব্যবসায়ী নাম। যে অব্যবসায়ী আছে তার মনটা বহু শাখা, অনেক জিনিসটা দেখতে পাচ্ছে, কিন্তু যে বুদ্ধিমান আছে স্থিত প্রজ্ঞা আছে সে আত্মপ্রতিষ্ঠ। কি রকম, তার ব্যবসায়াত্মিক, সে জানে যে আমার কি করা উচিত কি করা দরকার নেই। এটাই হচ্ছে বিবেক, এটা জানা যে আমার কোন দিকে চলা কোন দিকে হাঁটা, এটাকেই নাম বিবেক। এই বিবেক, এই ব্যবসায় বুদ্ধি কর্মের যে এখানে খুব সুন্দর ব্যাখ্যা, তার খুব সুন্দর উৎপত্তি আমাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা এরপরে আগে বাড়ি, এরপরে আরো আছে, বলছে এই কর্মের অ্যাডভার্টাইজ মানে কি বলছে, বিজ্ঞাপন দিচ্ছে। কে দিচ্ছে? বেদ থেকে বিজ্ঞাপন আসছে। বলছে ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম, মানে পুষ্পের সমান বাচম কথা বলেছে কারা? विपश्चित पंडित लोगरा वेदवाद रथा पार्थ नान्यद अस्तित्ववादिना। এর থেকে বড় আর কোনো জিনিসই নেই, কর্ম করতে লাগে। বেদের ভিতরে গেলে যজ্ঞ কিন্তু কর্ম আছে, কর্ম ছাড়া তোমার গতি নেই। বলছে কামাত্মা, এখানে স্বর্গের কথা এসে গেছে। এটা প্রথম যে আছে স্বর্গের কথা। অর্জুন ওখানে বলছিল যে আমাদের পতন্তি পিতরম, আমার পিতর লোক মরে যাবে, যারা স্বর্গে আছে আমরা সব মরে যাবো, তো পিণ্ডদান কে দেবে, তর্পণ কে দেবে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ না। ভগবত যে আমাদের ভারতবর্ষের কি সুন্দর কথা, এখানে রয়েছে গঙ্গা, তার পিছনে তর্পণেরই কাহানি রয়েছে। ভাগীরথের কথা দেখুন, সে নিজের বংশকে উদ্ধার করার জন্য শিবের সাধনা করে, তাকে বিষ্ণুকে মনিয়ে কতজন ডিপার্টমেন্টে গিয়ে নক করে এমন একটা জলের পাইপলাইন নিয়ে এসছে, হ্যাঁ না, যাকে গঙ্গা বলছি বা যাকে আমরা পদ্মা বলছি। কার জন্য? আমার লোকজনের মুক্তির জন্য, তর্পণ করার জন্য। আরে সবসময় তো গঙ্গা এই মাটিতে বইছে, সবাই তো তর্পণ তো আপনি হয়ে রয়েছে। যারাই এই মাটিতে আছে, এখানে নেই তো ওই জায়গায় গঙ্গা রয়েছে, ওই মাটিতেই আমি ছুঁয়ে আছি, টাচ করে আছি। কিন্তু এখানে বলে দিচ্ছে স্বর্গ, এই যে স্বর্গের কথা এখানে আসছে। কামাত্মা, কেন স্বর্গ? যারা অল্প বুদ্ধি মানুষ তারা স্বর্গ আর নরককে কল্পনাই করতে থাকবে। স্বর্গ আর নরকের ভিতরেই নিজেকে চিন্তা করেন যে এই কর্ম করলে স্বর্গে যাব, এই কর্ম করলে নরকে যাব। কিন্তু বেদান্তের ভাষা এটা আছে, না চাই স্বর্গ না চাই নরক, আমি তার থেকে পারে নিজের স্বস্থিতিতে স্থিত হতে চাই। তাহলে কর্মবন্ধন আমাকে ছিন্ন করতেই হবে। তাই আমাদের সবাইদের জন্য কর্মযোগ খুব দরকার। আগে জেনে নাও, মানে স্থিত প্রজ্ঞা, মানে আমাদের বুদ্ধি স্থিত প্রজ্ঞা হতেই হবে। কর্ম করতে করতে কিন্তু হবে, বসে বসে কিন্তু হবে না। এটা কিন্তু খুব সুন্দর বলছেন। এখানেও দেখুন এরপরের যে শ্লোক আছে, ভোগেশ্বরে প্রসক্তা নাম, তারপরের লাইনটা দেখো, ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধীয়তে। আরে এই বুদ্ধিটা যদি স্থির না হয় তো সমাধি তুমি পাবে না। আচ্ছা তারপরে করতে করতে লাস্টে গিয়ে এখানে চলে আসছে এই শ্লোকটা হচ্ছে 47 নম্বর শ্লোকটা দেখুন। এই শ্লোকটা কিন্তু আবার চলে এলো, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भू माते संगोस्त्व कर्मणि। এখন প্রশ্ন খুব সুন্দর, योगस्थ कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्धय असिद्धयो समो भूत्वा। আবার সম এসে গেছে,
এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। সমো ভূত্বা সমম উচ্চতে, কর্ম কর্ম যে আছে, যোগ যেটা আছে, সমত্বম যোগ উচ্চতে। আচ্ছা, সমো ভূত্বা সমত্ব, এখানেই চলে এলো, ভূত্বা সমত্বম যোগ উচ্চতে। আন্ডারলাইন করে নিন, এই শব্দগুলো খুব মনে কাজে লাগবে। তারপরে শ্লোক নম্বর 50 বুদ্ধি যুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম। তারপরে আর দেখুন, এখন তার মনে অনেক প্রশ্ন হবে, অর্জুনের মনে অনেক প্রশ্ন হচ্ছে। এই যে প্রশ্নের ভিতরে লাস্টে গিয়ে বলছেন, এইটা দেখুন, বলছেন 53 শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यसि निश्चला समाधावचला बुद्धिस तदा योगम वाप्स्यसि। এত যে অ্যাডভার্টাইজমেন্ট শুনে নিল অর্জুন, বাহ, এটা তো দারুণ জিনিস, তো এত স্পিডে আমরা পেতে পারি, কি জিনিস এমন আছে তাড়াতাড়ি আমাকে বলে দাও, হ্যাঁ না, যে বাটন টিপবো আর সঙ্গে সঙ্গে সমাধি হয়ে যাবে। আর তারপরে অর্জুন জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, আরে এমন বুদ্ধি, এমন খতরনাক জিনিস আমাকে তুমি বললে না কেন, তাড়াতাড়ি বলো বলো বলো, কি স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, কি তারপরে কিম প্রভাসেত কিমাসিত। এত ঘোটালাম আর ঘোটা হয়নি, হ্যাঁ না। চলো, এটা হলো সেকেন্ড চ্যাপ্টারের ভিতরে। আমরা থার্ড চ্যাপ্টারে কর্মযোগের ভূমিকা সেকেন্ড চ্যাপ্টারে দেখছি, কিরকম কর্মের সম্পর্কে ভগবান বলছে। আর তারপরে স্থিত প্রজ্ঞের সম্পর্কে বলে দিচ্ছে, এরকম বুদ্ধি হলে এই মানুষ এরকম হয়, কিন্তু তার বুদ্ধিতে এখনো পর্দা পড়ে আছে। তাই প্রশ্ন করছেন অর্জুন উবাচ, তৃতীয় অধ্যায় প্রথম শ্লোক, जायसी चेत कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। श्री भगवानुवाच लोके अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन योगिनां न कर्मणामनारम्भा नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणम् अपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते यवश कर्म सर्वप्रकृतिजैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचार स उच्यते यस्त्वेन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम् असक्तः स विशिष्यते नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्धयेद कर्मणा यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्म बन्धना तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर सह यज्ञा प्रजा सृष्ट्वा पुरोवाच प्रजापति अनेन प्रसविष्यध्वम् एष वोस्त्वेष्टकामधुक् देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेय परमवाप्स्यथ इष्टान् भोगान् हि वो देवा यज्ञभाविता तैर्दत्तान् प्रदायेभ्यो यो भुङ्क्ते स्तेन एव सा यज्ञशिष्टाशिन सन्तो
मुच्यन्ते सर्वकिल्बिषै भुञ्जते ते त्वघं पापा ये पच्यन्तात्मकारणात् अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न संभव यज्ञाद् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भव कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवर्तितं चक्रं नानुवर्त्यति यः अघायुरिन्द्रिया रामो मोघं पार्थ स जीवति यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानव आत्मन्येव च सन्तुष्ट तस्य कार्यं न विद्यते नैव तस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन न चास्य सर्वभूतेषु कश्चिदर्थव्यपाश्रय तस्माद् असक्त सततं कार्यं कर्म समाचर असक्तो याचरन् कर्म परमाप्नोति पुरुषः कर्मण्येव हि संसिद्धिम् आस्थिता जनकादय लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि लोकसंग्रहमेवापि संपश्यन् कर्तुमर्हसि। এই যে 20খানা তো শ্লোক আমরা পাঠ করেছি, কিন্তু বারে বারে কিন্তু পিছনে যেতে হবে, ঠিক আছে? তো যতবার আপনি এদিক ওদিক যাবেন দেখবেন সবকিছু ইন্টারকানেক্টেড, আর সবকিছু তথ্যের পিছনে বারবার বুঝতে সুবিধা হবে। কেন কি আপনারা এতবার এদিক ওদিক করিয়েছি, আমার মনে হচ্ছে না যে কোনো অধ্যায় ছুটে গেছে, একটা একটা শ্লোক কোনো না কোনো জায়গায় তোলা হয়েছে। যেমন এখন আপনাকে হোমওয়ার্ক দেওয়া রইল কি যোগক্ষেমম ওয়াহাম্যম কোন শ্লোকে আছে খুঁজতে হবে, হ্যাঁ না? আমি মানে আরেকটা দিয়েছিলাম, বলুন তো আপনি কি লিখেছেন বলুন তো? এটা আপনি বলে দিলেন যে ইত্তরি, ওই শ্লোক দদামি তম বুদ্ধি যোগম, এই কথাটা এই গরুর যে কথা ঠাকুর যে বলছেন এই কথাটা ওখানে মিলছে। কিন্তু ওটা আমরা খুব সুন্দর করে আরো বারবারে পড়বো, এত মজেদার লাগবে। মানে আমাদের মানে বলতে পারেন আবৃত্তি যতবার করবেন এই শ্লোকের পিছনে যে স্পন্দন আছে সেটা আমাদেরকে বাধ্য করে ওর মিনিংটা, মন্ত্রটার অর্থটা বুঝিয়ে দেয়। আপনার যতবার পড়ছিলেন যা যা কথা আমরা শ্রী রামকৃষ্ণ দেবের পড়ে আমরা আরম্ভ করলাম সেই কথাগুলো কিন্তু এখানে আসতে শুরু করলো, ঠিক তো? এখন এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে এই শ্লোকের উপরে। এই যে শ্লোক লাস্টে আমরা যে 20খানা লাস্টে যে 15 থেকে 20 যে আমরা আছে সেটা কিন্তু এই কর্মক মানে এক দুজের উপরে আমরা কি করে যে পরস্পর ভাবয়ন্তম, আমার কর্মের জন্য অন্যজনের কর্ম যে আছে জড়িত আছে। আমি দেরি করলে আপনার কর্ম কিন্তু লেট হয়ে যাবে, ঠিক আছে কি না? পরস্পর ভাবয়ন্তম, আমি যদি আপনার চিন্তা করি আমার পাঠ করতে রস আসছে, আনন্দ লাগছে, আমি ঝটঝট করে মালা মানে পাঠের উপর পাঠ করে যাচ্ছি, আপনার মনে কি আছে কি মানুষ কখন শেষ করবে, মানে পরস্পর ভাবয়ন্তম এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। তখন কি হলো, আই বিকাম এ স্টেন, স্টেন শব্দটা ওখানে আছে, চোর হয়ে গেলাম, চুরি করে নিলাম। আমাকে অ্যালটেড টাইমের ভিতরে অনেকবার স্পিকাররা অ্যালটেড টাইমের ভিতরে শেষ না করতে পেরে অন্যজনের 20 মিনিট খেয়ে নিল, আমরা বলি খেয়ে নিল। এখানে কিন্তু বলছে কর্ম কুশল কুশল কর্ম করতে হবে, কুশল কর্ম না করতে পেরে তুমি অন্যজনের চুরি করে নিলে, তুমি তেরি নেই, তাই তুমি সদ উপায়ের জায়গায় খারাপ উপায়তে অন্যজনের অধিকারটা মেরে দিলে, চুরি হয়ে গেল, কর্মটা ডিস্টার্ব হয়ে গেল। এইগুলো কিন্তু এই লাস্টে মানে এই যে শ্লোকগুলো যে আমরা আপ টু 20 করলাম তার ভিতরে আপনারা আরো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ছান্দোগ্য উপনিষদেও এরকম কর্মের কথা আছে। এত মজা পাবেন, আনন্দ পাবেন যে আমাদের
আমাদেরকে মানে ঠাকুরের সন্তানদেরকে মানে কুশল কর্মকর্তা হতে হবে, বুঝলেন তো? যে এত যে নিহার বাবু যে এমন বলছে না, এখানেও সামলে রেখেছে, এখানেও সামলে রেখেছে, ইলেকট্রিসিটির বিল দিচ্ছেন, এখানে জলের বিল দিচ্ছেন, এখানে মানটাকে বলছে এটা রান্না করবে সেটা করবে, মানে এই কর্মকুশলতা, এই দক্ষতা, হ্যাঁ না? আবার তিনি কিন্তু একটা জায়গায় একটা এমন লোকের দরকার পড়লো, নিজে বুঝতে পারলে না, এখন প্রীতমকে ডাকরে ডাকরে, তার মানে ইনিও জানেন যে কোন কর্মকুশল আছে, কোন জায়গায় কে কর্মকুশল আছে। আপনি যদি বিজলির বোর্ডের ভিতরে হাত দিতে যাবেন, বুঝতে পারবেন না, ঝটকা খেয়ে নেবেন। তো এই কথাগুলো এখানে খুব সুন্দর করে বোঝানো রয়েছে। সমত্বম যোগ উচ্চতে, আবার কি আছে কর্মকুশলতার সম্পর্কে ভগবান কি বলছেন? এই বইগুলো খুলেছে, যাক ঠিক আছে, আমরা এই মধুর মধুর বাণী গীতার শুধু মধুর নয়, ডন্ডা পিটায়, অম্ব ত্বাম অনুসন্দধামি, মা ডন্ডাও পিটায়, হ্যাঁ না? তার মানেটা এটা, টাইমের ভিতরে শেষ হলো না কেন, আমি আপনার টাইমটা খেয়ে নিলাম, তার মানেটা কি? স্তেন হয়ে গেলাম, চোর হয়ে গেলাম। যেমন আর একটা মজা গল্প আছে, যে সকালবেলা বাচ্চা যখন না উঠে, আপনাকে ওকে স্কুল পাঠাতে হয়, এদিকে বাড়ির রান্না আছে, ঝাড়ু দেওয়া আছে, হেনা আছে, ডাকতে এই লালু পুল্লু টুল্লু উঠরে 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 উঠছে না, আপনার কিন্তু টাইমটা চুরি চলে যাচ্ছে, বুঝতে পারছো? সে ওই জিনিসটা বুঝতে পারছে না কি আপনার টাইমটা সে চুরি করছে, কিন্তু উঠে যাওয়ার পরে ঘুমানোর একটা আলাদা আনন্দ, যে আমি আজকে বেশি করে উঠলাম, বেশি করে ঘুমোলাম, তাই তো? তার মানে আমি বেশি করে চুরি করে নিলাম। আরে আজকে তো রসগোল্লা প্রীতম দা একটা দিচ্ছিল, আমি 2-3টা মেরে দিলাম। তার মেরে দিলাম মানে কোথা থেকে? অন্য জনের যে ভাগের জিনিসটা নিজের ভাগে নিয়ে এলাম। তো এই কথাটা কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। মূকম করোতি বাচালম গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपा तमहम दे परमानंद माधवम। তাহলে একবার সোজা হয়ে বসি। সোজা হয়ে বসার জন্য গীতাতে কি আদেশ আছে আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, কোন 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 চ্যাপ্টারে আছে বলুন? যাক, আপনার জন্য তালি বাজাতে হবে। নিজের মাথাটা উন্নত করে রাখতে হবে। অনেক একটা গানও আছে, আমার মাথা নত করো, কিন্তু ওই যে মাথা নত করা মানে বিনম্র হয়ে শেখানো, কিন্তু নিজের স্বাভিমান ভঙ্গ করার জন্য বলে নেই, স্বাভিমান নেই, ভগবানের সামনে আমরা সবাই সমান, কিন্তু মাথা উন্নত রাখতে গীতা কিন্তু বলছে। সাধনা করতে গেলে সাধকের মাথা উন্নত হতে চাই। ঠিক আছে, সোজা হয়ে বসবেন, 3বার ওঙ্কার বলবো, কিন্তু আপনার টাইমটা চুরি করে নিচ্ছি, ঠিক আছে? তো যখন করেই নিচ্ছি তাহলে সমর্পণ ভাবে দিয়ে দিন। আমাদের নাভি কমল থেকে ওঙ্কার ধ্বনি আসতে হবে। আমি 8বার গিনতি করব, আপনার তারপরে ভালো করে ওঙ্কার করবেন। ওঙ্কারের যে ধ্বনিটা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ধ্বনির সঙ্গে মিলিত হচ্ছে, তাই নিজেকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সঙ্গে এক ভেবে ওঙ্কার করবেন। শুধু আমি স্ত্রী, আমি পুরুষ, আমি অমুক অমুক করে করবেন না। ওঙ্কার ধ্বনির যে প্রভাবটা নিজের ভিতরে খেলা করতে ছেড়ে দিতে হবে। রেডি? 1 2 3 4 5 6 7 8। আবার 1 থেকে 8 বলবো, অত পর্যন্ত আপনি শ্বাস নেবেন, নাভি কমল পর্যন্ত, নাভি পর্যন্ত শ্বাসটা টেনে ওখান থেকে ধীরে ধীরে ছাড়বেন। শঙ্খ যারা বাড়িতে বাজান তারা ঠিক জানে যে কি করে যে ভালো করে টেনে শ্বাস নিতে হয়, ওইভাবে ধীরে ধীরে করে ছাড়া যাবে। 1 2 3 4 5 6 7 8।
1, 2, 3, 4, 5, 6, 7, 8. Asato ma sadgamaya tamaso ma jyotirgamaya mrityorma amritam gamaya. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat. Shri Rama Krishna Parnamastu. धन्यवाद. ठीक है.